নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নার ব্লগে। আজকের আমাদের পদ হলো মাছের তেলের বড়া। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। এর উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই ফ্রেশ মাছের তেল, আর রয়েছে বেসন, আর রয়েছে পেঁয়াজ কোচানো, আর ধনেপাতা, লঙ্কা, এবং রয়েছে 1 চামচ চালের গুঁড়ো। এবার মাছের তেলগুলো দেখবেন একসাথে জুড়ে জুড়ে অবস্থায় থাকে, ওই জন্য আমাদেরকে এগুলো একটু কেটে কেটে নিতে হবে, যাতে ওটা সুন্দরভাবে বড়াটা তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে আপনারা মাছের তেলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে পারেন। এরপর দেখুন এক একটি উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। মাছের তেল আমরা অনেক সময় নিয়েই আসি না কিংবা ফেলে দিই, কিন্তু মাছের তেলে প্রচুর উপকারিতা রয়েছে, তাই এটাকে এইভাবে রান্না করে খেলে আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর যেমন সুস্বাদু হবে, প্রথম পদের জন্য একদম উপাদেয় পদ, প্রথম পাতের খাওয়ার জন্য। দেখুন 2 টেবিল স্পুনের মতো আমরা বেসনের সাথে মিশিয়ে নিলাম, আর যে চালের গুঁড়োটা সেটা পুরোটাই ব্যবহার করলাম। এরপরে একটু স্বাদ মতো নুন দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হলো। মাছের ডিমের বড়া তো অনেকেই খেয়ে থাকে, কিন্তু মাছের তেলকে এইভাবে বড়া হিসেবে খেলেও ভীষণ সুন্দর লাগে। তেল গরম হয়ে গেছে আমাদের কড়াইয়ে। এরপরে আমরা এক এক করে এই বড়াকে কড়াইয়ে ছাড়বো। দেখুন কিভাবে এটা অনেক সময় জড়ানো জড়ানো অবস্থায় থাকে, তো ধীরে ধীরে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এক এক করে আমাদের এটাকে কড়াইয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটাকে হাতে ঘুরিয়ে নিয়ে, যেভাবে আমরা নুডলস খাই বা ওরকম ভাবে ওটাকে হাতে ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে এটাকে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটাকে কড়াইয়ে উল্টে নেব ভালো করে। দুদিকটা সমান পরিমাণ ভাজা হতে হবে, তবেই খেতে সুস্বাদু লাগবে। ভীষণই ক্রিস্পি এবং সুন্দর হবে। দেখুন এক এক করে তুলে নেওয়া হলো। ব্রাউন কালার আসতেই আস্তে আস্তে আমরা এটাকে সরিয়ে নিলাম, তুলে নিলাম। তৈরি হয়েই গেল আমাদের মাছের তেলের বড়া। ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার একটি ভীষণই উপাদেয় বস্তু। আপনারা সবাই এটা তৈরি করুন, খান এবং আমাদের জানান কেমন লাগলো। আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই